ঘরে অনেক দিন হলো গাজরগুলো রাখা ছিল। তো আমার মেয়ে দেখতেছে যে গাজরগুলো তো নষ্ট হয়ে যাবে, তো আমার মেয়ে বলতেছে আম্মু গাজরের হালুয়া বানিয়ে দাও। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আমার আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি গাজরের হালুয়া বানাতে বসে গেছি। তো গাজরগুলো আমি সুন্দরভাবে গ্রেট মেশিন দিয়ে শুধু গ্রেট করে নিয়েছি। তো তারপরে করে নেওয়ার পরে এই যে দেখেন আমি কটা ফ্রাই প্যানে আমার ঘরে ঘি ছিল না, তবে আমি সাদা তেল দিয়ে দিছি। দেওয়ার পরে যে দারচিনি এলাচ এগুলো তেজপাতা তেল ফেলে দিয়ে তারপরে গাজরগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে গাজরগুলো ভেজে নেব। তো গাজরে দেখেন সুন্দর একটা কালার এসেছে। আসার পরে যে দেখেন গাজরে আমি এই দুধ ঢেলে দিলাম, আমি এই দুধগুলো আমি আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢেলে দিয়ে তারপরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে উপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। আমার কাছে গাজরের হালুয়াগুলো খেতে অনেক মজা লাগে, তাই আমি ভাবলাম আজকে যেহেতু আমার মেয়ে খেতে চাইছে তাই গাজরের হালুয়াটা বানিয়ে নিই। তো দেখেন যে একটু ঢেকে দিলাম, দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, যাতে গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এবং দুধগুলো শুকিয়ে যায়। এরপরে দেখেন আমি গুঁড়ো দুধ উপর দিয়ে ছিটে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এগুলো দুধটা যাতে গুঁড়ো দুধটা যাতে মিশে যায় সেজন্য আবার নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আমি আবার ভেজে নিচ্ছি, ভাজাটা যদি ভালো হয় তাহলে খেতেও অনেক মজা লাগবে। তো যাই হোক, এই যে দেখতেই পারছেন আমার কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠে নেব। আর আমার যে ঘরে বাদাম বড় বাদাম ছিল না, তাই আমি এইগুলো বাদাম ছিল তাই দিয়ে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।